থেকে মানুষ শিখবে স্বপ্নের সামনে তিনি সংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে বলবে সরকার ধর্মের সেটা বলবে না, কিন্তু তুমি সেটা না করো তাদের ব্যক্তি থেকে হসপিটাল কেন্দ্র জুড়ে কিভাবে অবসর সনাতনীদের মুক্তি থেকে বেড়েছে সরকারের দিকে আমরা সনাতনদের ব্যক্তি এবং সবটাকে আঘাত করেছেন। আমাদের যে সংবিধানে বলা আছে প্রত্যেক ব্যক্তি তার ধর্ম কারণে স্বাধীনতা রয়েছে, ধর্ম কারণে ক্ষমতা যাবে না, তার বিরুদ্ধে হত্যা করা যাবে না। আর তোমার হাতে না আমাদের জন্য দিয়েছে অনেকটা জায়গায় পাবে না হাসপাতাল একটা ভূতা দিয়েছে ভূতা দিয়েছে চিৎকার করে বলছে আজকে এই দেশে সত্য হয়ে সে তারা পড়াশোনা করতে সরকারের পূজা এটা আপনারা বাংলাদেশ সনাতনী ভূজার ভক্ত ধারণ করেছে। আপনারা জানেন আমরা সনাতনীরা শান্তিতে বিশ্বাসী, আমরা বিশ্বাস করি এই দেশের ভাইয়ের একটা আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এক শান্তিতে এক সুন্দর আপনার হিন্দুদেরটা ভালো না রাখতে পারো, আপনি হিন্দু পূজায় না যেতে পারেন, আপনি হিন্দু মন্দিরে না যেতে পারেন, এটা কোনো সমস্যা না। কিন্তু সমাজের টাকারই হয় আপনি সমাজে ছাড়িয়ে দিয়ে এই সমাজ দেশের গুলিকে সরকারি বাংলাদেশ সেনাবাহিনী দেশ ঘুরে আজকের মানব কেন্দ্রে আমাদের মধ্যে হচ্ছে বাক্য বলে ওটা জানাতে চান সেটাই বড় বলে এদেশের সেনাবাহিনী শেষ করে দেবেন ওদের প্রয়োজন নেই, এদেশের সেনাবাহিনী শেষ করে দেবেন অধিকার নেই। আমি আবার ধর্মগ্রহণ করবো, আপনার ধর্মকে শ্রদ্ধা করবো, আপনি আমার ধর্মকে সম্মান করবেন। বর্তমান সবাই বাংলাদেশের সনাতনীদের বিএনপির প্রতি দেশের সনাতনীদের দেশের ইতিহাসে গ্রহণ করেছে সেটা আপনারা দেখতে পেয়েছে। টাকাটা ধরে বিভিন্ন সনাতনী সংখ্যা ধরে ভোট দিয়ে 1110 ভোটে প্রায় পেয়েছেন। এবার হাত কাটেন বিএনপির প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়েছেন, কিন্তু আমরা একটু প্রবন্ধ করেছি, আবার করেছি রাষ্ট্রীয় ধর্ম তার বিরুদ্ধে